বিবরণী নেই সেই সাক্ষাতে, তবু এমনটি ঘটতেই পারত। কপিলাবস্তুতে আজ উচ্ছ্বসিত উৎসবের নির্ঝরিণী উচ্ছল আনন্দে যেন পাথর থেকে পাথরে নেচে যায়। বহু যুগ পরে এক হারানো সন্তান যেন ফিরেছে মায়ের কোলে। সংসার ত্যাগে সেই যুবক রাজপুত্র আশ্চর্য বৈদিক জ্ঞান অর্জন করে দুঃসাধ্য তপস্যায় ফিরেছে আবার স্বভূমিতে। মস্ত নগরী তাই গভীর শ্রদ্ধায় ভক্তিতে আনত তার পায়ে। গৃহে গৃহে দীপমালা, জনপদ সুসজ্জিত স্বাগত তোরণে, পুষ্পমাল্যে ধূপ দীপ চন্দনে চলেছে চতুর্দিকে অমিতাভ বুদ্ধির আরাধনা। শুধু আমি একাকিনী আজও বসে আছি প্রাসাদের বাতায়নে, বুকে নিয়ে চিরবিরোহিণীর দীর্ঘশ্বাস। সোনার থালায় পদ্ম অর্ঘ্য সাজিয়ে একবারও যায়নি কিছুতে। দূর থেকে তাকে একটি বারের জন্য চোখের দেখা দেখতে এতই নিষ্ঠুর আমি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। চলে যাও প্রিয় সাথী আমার, ক্ষণে ক্ষণে বৃতে বাক্যালাপ করতে দাও তার সাথে। গভীর অভিমানে যে আমার দিক থেকে এখনো ফিরিয়ে রেখেছে মুখ। গোপা, একবার চোখ তুলে তাকাও আমার দিকে, যে আমি আবার ফিরে এসেছি আজ। যে ফিরেছে ঘরে সে কি কোনদিন আমার ছিল? এখন তো আমার। সে কি হতভাগিনী গোপার সিদ্ধার্থ, নাকি সে শুধু আজ লক্ষ্য শিষ্যে হৃদ পদ্মাসনে আসি পরমারাধ্য এক দূরের দেবতা? সিদ্ধার্থ বিস্মৃত এক পূর্ব জন্মের নাম কেন? আমি আজ ত্রিকাল জয়ী বুদ্ধ। না, মহানির্বাণের পথে দিশারি ত্রিকাল জয়ী বুদ্ধদেব সেই পরিত্যক্তা কিশোরী বধূর কেউ নয়। তাকে একটুকু চিনি না আমি, তার প্রতি বিন্দু মাত্র আসক্তি নেই আমার। ফিরে যাও হে অপরিচিত আগন্তুক। কি বলছো গোপা? এতটাই বিস্মরণ? তুমি আমাকে চেনো না? আমি চিনতাম রাজবেশধারী এক সুদর্শন যুবা, প্রেমঘন যার চোখে তারায় নিজের প্রতিবিম্ব দেখে লাজ রক্তিম হতো আমার আনু। সে ছিল গোপার গোপন ঐশ্বর্য, তার নারীত্বের নিজস্ব অহংকার। এই বৈরিক বসন আর মুন্ডিত মস্তক, প্রজ্ঞাবান সৌম ঋষি, শত সহস্র জনতা শ্রদ্ধাভাজন হলেও সে আমার কেউ নয়। কি জটিল নারীর হৃদয়! তুমি কি আমার আগমন সংবাদও পাওনি? পেয়েছিলাম শতকে, সবাই বলেছে সমস্বরী। চলো গোপা, তোমার জীবন দেবতা ফিরে এসেছে আবার তোমারই মোহিনী আকর্ষণে। সচক্ষে দেখে এসো কি অপরূপ দিব্যকান্তি ধারণ করেছে আজ আমাদের রাজকুমার। তবু এলে না তুমি, এত অভিমান! কি আশ্চর্য এই জীবন! না, কারো কথাই টলাতে পারিনি আমার বুকে নিষ্প্রিয় পাথর। কেননা আমি জানি এক মধুমাখা রূপসী রাত্রে যে আমাকে জীর্ণ বস্ত্রের মতো ফেলে গিয়েছিল চরম অবহেলায় দূর পরবাসে, সে আর ফিরে আসবে না কোনোদিন যুবক জীবনে দাম্পত্য সজ্জায়। সন্ন্যাসীর জন্য ফুলের বাসর নাই গোপা, ত্যাগ প্রতিভিক্ষুর কাছে শুধু তৃণ সজ্জা। সন্ন্যাসীকে অতিক্রম করতে হয় ব্যক্তি সুখের সমস্ত অবরোধ। সন্ন্যাসীর নিরীহ নিরামিষ উপদেশ কি হবে আমার? আমি চাই শুধু তাকেই ফিরে পেতে, যে শুধু আমারই দাওইত, আমার প্রেমাকাঙ্ক্ষী স্বামী, আমার গর্ভজাত রাহুলের স্নেহময় পিতা। এ জীবনে তা আর সম্ভব নয় গোপা। সমুদ্র মোহনা থেকে জলস্রোত যতই ইচ্ছা করুক, তবু আর ফিরতে পারে না কোনোদিন তার পার্বত্য উৎসে।
জানি আমি আমার বাসনায় মাধবীলতায় ফুল ফুটবে না, তথাপি সেজন্য আমি অভিযোগ জানাতে যাইনি কারো দরবারে। আমার সিদ্ধার্থ শুধু আমার একারই থাক, বসে থাক চিরদিন বিরোহিণী গোপাল হৃদয়ে, স্মৃতিসিদ্ধ তরুচ্ছায়া নিভৃত নির্জনে। বসে থাক প্রেমময় বুকের মাঝখানে রাজ সিংহাসনে। তুমি শুনে রাখো হে সন্ন্যাসী, করুণা ক্ষণ কোনো মৈত্রীর বুদ্ধি চরণাশ্রিত হব না কখনো। সেই শেষ মিলিত রাত্রির বিচ্ছেদ বেদনা এখনো ঘটেনি তোমার, যে প্রশ্নাতুর নিশীতের রমণকান্ত প্রিয়তমা বনিতার সুখের আবেশে ভরা নিশ্চিত গাঢ় নিদ্রার সুযোগে রাজপ্রাসাদের বন্দিশালা ফেলে অনন্ত জীবনের সন্ধানে পাড়ি দিয়েছিলাম অপরিচিত বিস্তীর্ণ বিশ্বে। তার বিশাল মাকাতিক্ত স্মৃতির আধার এখনো তোমায় ঘিরে আছে গোপাল। কেন থাকবে না ঘিরে? গোপা চেয়েছিল তার সিদ্ধার্থে নিবিড় আলিঙ্গনে সমস্ত তনুমন পরম নির্ভরতায় সুপে দিতে। সন্ন্যাসী, তুমি তার এই বিশ্বাসের মর্যাদা রাখনি, তাই সদ্যজাত পুত্র অর্থাৎ সরলা জননীকে ফেলে ভীরু তস্করের মতো পালাতে তোমার বিবেকে কেউ বাঁধেনি সেদিন। ছি রাজপুত্র, ছি। রাজ শাসনের বিলাস আর সংকীর্ণ দাম্পত্য সুখের চেয়েও মহত্তর কিছু আছে মানব জীবনে। আছে আর্ত দুর্গত জাতিভেদ জর্জরিত দলিত জনের মুক্ত জীবনের স্বপ্ন সকল নিজস্ব সবল। আছে রোগ শোক জরা মৃত্যুর যন্ত্রণাময় কালচক্র থেকে মহা নিষ্ক্রমণের পথ সন্ধানের প্রয়োজন। অন্তহীন আকাশ তাই তার গভীর রহস্যময়তার হাতছানি দেয়। নীল নক্ষত্রেরা মানুষকে অবিরত দেখে যায় গোপাল। সেই দুরাগত আহ্বানে সারা দিয়েই বেরিয়েছিলাম আমি রাজসিক প্রমোদের সমস্ত আয়োজন ছেড়ে। দুঃখ বরণের দুর্গম দুস্তর পথে বহুজনের হিতের আকাঙ্ক্ষায় বিভোর হয়ে আমি স্বেচ্ছায় বিসর্জন দিয়েছি পার্থিব সুখ, ছেড়েছি অক্লেশের ব্যক্তিগত কামনা বাসনা। যে বহুজনের হিতের জন্য তুমি ব্যক্তিগত সুখ আর পার্থিব কামনা বিসর্জন দিয়েছিলে, তার মধ্যে কি আমি আর রাহুল ছিলাম না? এক কিশোরী বধূ সাংসারিক আকাঙ্ক্ষা কি এতই মূল্যহীন যে অনায়াসে উপেক্ষা করা যায়? শুধু এই নিরাবয় কাল্পনিক জনসমষ্টির অলিখিত কথা মোহময় কণ্ঠস্বরে উচ্চারণ করে। শান্ত হয়ে কটুভাষিনী নারী, গভীরতম দুঃখকেও সংযত করতে শেখো। কিসের সংযম? তুমি বা কি পেয়েছো এই চিরবাসী এই অনাহার ইষ্ট দেব জীবনে? যে কোনো মহৎ ব্রতই ব্যক্তির আত্মসুখ বিসর্জন চায় গোমা। দলিত মানুষের চোখের জল মোছাতে তাই আগে ছাড়তে হয় রাজ পোশাক। শুধু কি তোমারই সুখ, আমাদের না? জগতের প্রতি মহৎ কর্তব্য পালন করেছো তুমি, বিনিময়ে পরিবার পরিজনকে করেছো সন্ন্যাসী নিষ্ঠুর প্রবঞ্চনা। জানি এই একই অভিযোগ বারবার শুনতে হবে তাদের, যারা অন্যের দুঃখের ভার স্বেচ্ছায় নেবে কাঁধে। সর্বত্রই একই মাত্রায় বিশ্বস্ত থাকতে দেয় না জীবন। তুমি আপন পরিবারের সুখ বৃদ্ধির জন্য আগন্ত ডুবে থাকবে শুধু ব্যক্তিগত স্বার্থের ফাঁকে। তারপরেও তুমি মানুষের প্রতি জগতের প্রতি দায়বদ্ধ থাকবে। এতখানি সময় দেয় না পৃথিবী। এক সমাধানহীন আশ্চর্য প্রহলিকা গোপাল। বহু জনহিতায় সর্বাগ্রে বলি দিতে হয় প্রিয়তম স্বজনের সুখ শান্তির সমস্ত বাসনা সমূহ। কি হবে আমার এই অসার বাগাড়ম্বর শুনে? কোন সান্ত্বনা নেই জটিল তর্কে। আজ অথবা কাল আগামী কোন যুগে কিংবা যুগান্তরে যে অগ্রগামী মানুষ তার শোণিত স্পন্দনে অনুভব করবে মহত্তর কোনো কর্তব্যের আহ্বান। লক্ষ জনের দুঃখ মোচনের অঙ্গীকারে স্বেচ্ছায় আবদ্ধ হবে যে জন, তাকে পেরিয়ে যেতেই হবে নিজস্ব গৃহস্থালীর বন্দী
সংসারের সংকীর্ণ সীমানা। তার পরিজনকে বঞ্চিত করেই তাকে মেটাতে হবে জন্মদাত্রী ধরিত্রীর ঋণ। এটাই তার ললাট লিখন গোপা, এই তার অনিবার্য নিয়তি। সমস্ত জগৎ তার জয়ধ্বনি দিলেও অভিযোগের তর্জনী তার অভিমুখে ধাবিত হবে প্রতিনিয়ত। হ্যাঁ, তাই হবে। কেননা তোমার ত্যাগের মহিমায় আজ আলোকিত হয়েছে বিশ্বভুবন। কিন্তু আমার ত্যাগের কথা লেখা হবে বলো কোন ত্রিপিটকে? এক উদ্বিগ্ন যৌবনাবধূ অশ্রু সজল নিঃসঙ্গ বেদনা, আর এক অবোধ শিশুর পিতৃ সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়ার যন্ত্রণা চিরদিন কি ঢাকা থাকবে তোমার জয়ধ্বনিতে? আমি আশীর্বাদ করি গোপা, উত্তীর্ণ হও তুমি সমস্ত বিষাদ থেকে, দুঃখ বোধ থেকে। না, উন্নত মস্তকে হাত রেখে সন্ন্যাসী স্বস্তি বচনে কোনো শূন্যতা ঘটে না আমার। যে হাত স্বামীর নয় তথাগত বুদ্ধের, তাতে কোনো মধুময় স্পর্শ নেই আর। ও নিষ্ঠুর সন্ন্যাসী, এই অবসন্ন বিধ্বস্ত জীবনে তোমাকে আর কোনো প্রয়োজন নেই। যাও তুমি নবধর্ম সম্প্রচারে দেশে ইচ্ছা মতো। সমস্ত মোহিত বিশ্ব আনুগত্যের পুষ্পাঞ্জলি দিক তোমার শ্রীচরণে। তবু তুমি আর গোপার কেউ নও। তুমি সুজাতার বুদ্ধ হতে পারো, কিন্তু গোপার সিদ্ধার্থ নও।